দক্ষিণ এশিয়ায় ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে ককরোচ বা তেলাপোকা। ভারতের ককরোচ উড়ে পৌঁছে গেছে পাকিস্তানেও। ভারতের ককরোচ জনতা পার্টি পাকিস্তানে তৈরি হয়েছে ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এবং মুত্তাহিদা ককরোচ মুভমেন্টের মতো একাধিক নামে। ভারতের পর পাকিস্তানে কেন ছড়িয়ে পড়েছে ককরোচ জনতা পার্টি? দক্ষিণ এশিয়ার তরুণরা কেন পছন্দ করছে এই নতুন ধরনের প্রতিবাদকে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। এই আন্দোলনের সূচনা ভারতের সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত মন্তব্য থেকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু বেকার যুবক ও অনলাইন কর্মীকে ককরোচ ও পরজীবী বলে উল্লেখ করেছিলেন। পরে তিনি দাবি করেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি আসলে ভুয়া ডিগ্রিধারীদের বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের তীব্র ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভকে ব্যঙ্গাত্মক রাজনৈতিক রূপ দেন অভিজিৎ দীপক নামের এক ভারতীয় তরুণ। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে জনসংযোগ বিষয়ে পড়াশোনা করা এই তরুণ ককরোচ জনতা পার্টি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন। কয়েকদিনের মধ্যেই সেটি ভারতীয় তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে। দলের প্রতীক হিসাবে ককরোচকে বেছে নেওয়ার কারণ হিসাবে দীপক বোঝাতে চেয়েছেন এটি এমন একটি প্রাণী যাকে সবাই ঘৃণা করে, কিন্তু সহজে ধ্বংস করা যায় না। তাই এই প্রতীক ব্যবহার করে বোঝাতে চেয়েছেন রাষ্ট্র ও ক্ষমতাবানদের কাছে অবহেলিত তরুণরাই একসময় সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি হয়ে উঠতে পারে। অনলাইনের এই আন্দোলন ভারত ছাড়িয়ে পাকিস্তানেও শুরু হয়েছে। ভারত থেকে পাকিস্তানে এই আন্দোলনের বিস্তারকে অনেকেই দক্ষিণ এশিয়ার অভিন্ন বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। পাকিস্তানের তরুণদের মধ্যেও বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, সেনা প্রভাবিত রাজনীতি এবং মত প্রকাশের সীমাবদ্ধতা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। ফলে ভারতীয় তরুণদের ব্যঙ্গাত্মক প্রতিবাদ পাকিস্তানি তরুণদের কাছেও পরিচিত ও প্রাসঙ্গিক মনে হয়েছে। পাকিস্তানে গড়ে ওঠা ককরোচ আওয়ামী পার্টি নিজেদের পরিচয় দিয়েছে যুবকদের রাজনৈতিক ফ্রন্ট হিসেবে। আরেকটি পেজের বায়োতে লেখা হয়েছে, সিস্টেম যাদের ককরোচ মনে করেছে আমরা সেই জনগণের কণ্ঠস্বর। এই ভাষা আসলে রাষ্ট্রীয় অবহেলার বিরুদ্ধে প্রতিরোধের ভাষা। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হলেও তরুণদের হতাশা, রাজনৈতিক বঞ্চনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার অভিজ্ঞতা অনেকটা একই। পাকিস্তানিদের উদ্দেশ্যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপক বলেন, তিনি পাকিস্তানি বা বাংলাদেশি অনুসারীদের সরাসরি শত্রু হিসেবে দেখছেন না, বরং তিনি বরাবর জোর দিয়েছেন যে দক্ষিণ এশিয়ার তরুণদের সমস্যাগুলো অভিন্ন। পাকিস্তানি অনুসারীদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে দীপক মূলত দুটি বার্তা দেন। প্রথমত তিনি বলেন, তরুণদের ক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানো ভুল। তার মতে বেকারত্ব, হতাশা ও রাজনৈতিক অনাস্থা বাস্তব সমস্যা, যেগুলোকে বিদেশি প্রভাব বলে উড়িয়ে দেয়া যায় না। দ্বিতীয়ত তিনি বোঝাতে চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রতিবাদ সীমান্ত মানে না। পাকিস্তান বা বাংলাদেশ থেকে কেউ এই আন্দোলনের পোস্ট দেখলে বা সমর্থন করলে সেটি স্বাভাবিক, কারণ দক্ষিণ এশিয়ায় তরুণদের অর্থনৈতিক অনিশ্চয়তা ও বঞ্চনার অভিজ্ঞতা আসলে একই। জনপ্রিয়তা বাড়ার পর ককরোচ জনতা পার্টি বা সিজেপির এক্স অ্যাকাউন্ট ভারতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে দীপক ককরোচ ইজ ব্যাক নামে একটি নতুন অ্যাকাউন্ট চালু করেন। এরপর তিনি অভিযোগ করেন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারকে কর্তৃত্ববাদী বলেও অভিযুক্ত করেন। এই ঘটনাগুলি আরও বেশি তরুণদেরকে সিজেপির প্রতি আকৃষ্ট করেছে, কারণ অনেকের কাছে এটি এখন শুধু মিম নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন। বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টি দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে। এখানে প্রচলিত রাজনৈতিক বক্তৃতার বদলে মিম, ট্রল, ব্যঙ্গ ও হাস্যরস রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে। ভারত থেকে পাকিস্তানে এই আন্দোলনের ছড়িয়ে পড়া দেখিয়ে দেয় সীমান্ত আলাদা হলেও দক্ষিণ এশিয়ার তরুণদের হতাশা অনেকটা একই।